প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সামনে 2026 যে মাধ্যমিক পরীক্ষা, তার আগে তোমাদের টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ইতিহাস পাঠ্যপুস্তকের দ্বিতীয় চ্যাপ্টার, সেইখান থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। সেই প্রশ্নটি কি? বঙ্গভঙ্গ গোষ্ঠীর আন্দোলনের সীমাবদ্ধতা। কি বললাম? বঙ্গভঙ্গ গোষ্ঠীর আন্দোলনের সীমাবদ্ধতা। এই বঙ্গভঙ্গ গোষ্ঠী আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল সে সম্পর্কে তোমাদের আজকে আমি সুন্দর করে আলোচনা করব। যারা নোট লিখতে পারো না বা নোট লিখতে ভয় পাও বা নোট মনে রাখতে পারো না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দরভাবে আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস বিষয়ের আমি বাইরন স্যার আন্তরিক অভিনন্দন। চলো আর কোনোভাবে কথা না বাড়িয়ে সরাসরি আলোচনার মূল পর্বে আমরা চলে যাব। দেখে নেব স্ক্রিনে কি আলোচনা করছি এবং কেমনভাবে আলোচনা করছি। তো চলো, বঙ্গভঙ্গ গোষ্ঠী আন্দোলনের সীমাবদ্ধতা। বঙ্গভঙ্গ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন ছিল। কারণ বঙ্গভঙ্গটা কী ছিল? লর্ড কার্জন তিনি বাংলাকে ভাগ করে দিয়েছিলেন। কেননা তার মতে বাংলা ছিল অশান্তির মূল কেন্দ্রস্থল, তাই ব্রিটিশ সরকারের যেন অশান্তির মূল কেন্দ্রস্থল না হয়, তাই বঙ্গভঙ্গ করা হয়েছিল। সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল সেটা নিয়ে আজকে আলোচনা। দেখো, বঙ্গভঙ্গ গোষ্ঠীর আন্দোলনের সীমাবদ্ধতা। কর্মসূচির সীমাবদ্ধতা কি আছে? বঙ্গভঙ্গ আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বাংলার পুনর্বিভক্তির প্রতিবাদ, তবে এর মূল লক্ষ্য ও কর্মসূচি ছিল খুবই সংকীর্ণ। আন্দোলনটি মূলত হিন্দু সম্প্রদায়ের উপর কেন্দ্রীভূত ছিল। মুসলিম সম্প্রদায়কে সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়নি, যা একে একটি ধর্মীয় বিভাজনের আন্দোলন হিসাবে প্রতিস্থাপন করেছিল। 2 নম্বর, মুসলিম সম্প্রদায়ের সহযোগিতার অভাব। আন্দোলনে মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল খুবই সীমিত। মূলত মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ নেতা কুরজনের পরিকল্পনা সমর্থন করেছিল, কারণ এটি তাদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসতে পারত। মুসলিম সমাজের পক্ষ থেকে অপ্রতুল সমর্থন আন্দোলনের শক্তি অনেকটাই কমিয়ে দিয়েছিল। হিন্দু মুসলিম বিভাজন। আন্দোলনটি মূলত হিন্দু মুসলিম বিভাজন বাড়িয়ে তুলেছিল, কেননা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে হিন্দুরা বেশি অংশগ্রহণ করেছিল, মুসলিমরা একদম অংশগ্রহণ করেছিল না বললেই চলে। সেটাই এখানে বলছে কি, মুসলিমদের কাছে এটি হিন্দু আন্দোলন হিসাবে মনে হয়, তারা এতে যোগ দিতে আগ্রহী ছিল না। ফলে আন্দোলনটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং এটি একটি সেকুলার আন্দোলন হিসাবে বিকশিত হতে থাকে বা পারেনি। বিপ্লবী ও সাংস্কৃতিক আন্দোলনের সম্পর্ক। বঙ্গভঙ্গ আন্দোলনটি বিপ্লবী আন্দোলন ও সাংস্কৃতিক আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিল। যদিও আন্দোলনটি জাতীয়তাবাদী ছিল, তবে এটি কার্যকরীভাবে জনগণের মধ্যে জাতীয়তাবাদের অনুভূতি সৃষ্টি করতে ব্যর্থ হয়েছিল এবং দীর্ঘমেয়াদী সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে এর প্রভাব ছিল অত্যন্ত সীমিত। আন্তর্জাতিক সমর্থন না পাওয়া। বঙ্গভঙ্গ আন্দোলন আন্তর্জাতিকভাবে সমর্থন পেতে ব্যর্থ হয়েছিল। ইংরেজি প্রশাসনের বিরুদ্ধে ভারতের অভ্যন্তরীণ বিরোধিতা থাকলেও আন্তর্জাতিক স্তরে এই আন্দোলন সমর্থন লাভ করতে পারেনি, যা আন্দোলনের জনপ্রিয়তাকে অত্যন্ত সীমিত করে দেয়। বিভক্তির পরবর্তী পরিস্থিতি। 1911 সালে বঙ্গভঙ্গ কূটনৈতিকভাবে বাতিল হলেও এতে হিন্দু মুসলিম সম্পর্কের বিভাজন আরও গভীর হয়ে ওঠে, যা ভারতীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব ফেলেছিল। আন্দোলনের পরের সময়ে রাজনীতি আরও বিভক্ত ও ধর্মীয় দ্বন্দ্ব বৃদ্ধি পায়। উপসংহার। বঙ্গভঙ্গ আন্দোলন অবশ্যই জাতীয়তাবাদী চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ছিল, তবে এর সীমাবদ্ধতাগুলি তা পূর্ণমাত্রায় সফল হতে বাধা সৃষ্টি করেছিল। ধর্মীয় বিভাজন, সাংস্কৃতিক এবং রাজনৈতিক এককরণে ব্যর্থতা, মুসলিম সম্প্রদায়ের অবহেলা এবং আন্তর্জাতিক সমর্থনের অভাব আন্দোলনটিকে সুদূরপ্রসারী সফলতা অর্জনে অত্যন্ত প্রবলভাবে বাধা প্রদান করেছিল।
প্রিয় ছাত্রছাত্রী, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, জানো তোমরা তোমাদের নোটিফিকেশন আমাদের সমস্ত ভিডিও পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।